হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, তো তেল দিয়ে দিলাম ফার্স্টে। আর বিরিয়ানিটা যে করছি এখন কটা বাজে বলো তো? 10টা। হ্যাঁ, রাত 10টায় আমি বিরিয়ানি স্টার্ট করছি। যাচ্ছে ঘি। তো বন্ধুরা তেল গরম কমপ্লিট, পেঁয়াজ চলে গেল, ভাজা হবে। এটা কি বেরেস্তা না কিসের জন্য? বিরিয়ানির জন্যই পেঁয়াজ গেল তো। আচ্ছা চলো ভাজা হোক, দেখতে থাকো। মানুষকে দেখাচ্ছ যে আমরা বিরিয়ানি করছি, এখনই শুরুবাত করলাম, কিন্তু টাইমটাকে দেখেছি আমরা কটার সময় বিরিয়ানিটা স্টার্ট। ওটা খাবার সময় দেখাবো কখন আমরা খেতে বসছি ডিনার। হ্যাঁ হ্যাঁ, ওটা খাওয়ার সময় দেখি আমরা কটাই ডিনার করতে বসেছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট, জল দেওয়া হলো। তো দেখতে থাকো। আলু দিয়ে দিলে নাকি? আবার জল দিতে হবে, সামান্য একটু জল। নিউ স্টাইল বিরিয়ানি রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, বাড়িতে ট্রাই করতে পারো। তো এবার চলে গেল আদা রসুন পেস্ট। কালারটা সুপার এসছে। সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো হচ্ছে চিকেন পিসটা হেভি। আমরা বাড়িতে 4 জন, সেই জন্য 4 পিসি চিকেন এনেছি। আবার একটু নুন, সরা। এবার কি পেঁয়াজের রসে চিকেনটা বয়েলড হবে নাকি? কালারটা মারাত্মক এসছে। তো এই বিরিয়ানি করার দিনে আমাদের ছেলে ওখানে প্রথম 1 পা 2 পা করে ফেলতে পেরেছে, সেই দিনই তো আমরা তো খুবই খুশি সেটা নিয়ে। আরো তো দেখো আমার ছেলেকে, আসো 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 আসো, আসো আমার কাছে আসো, আসো আসো। A few moments later. এখানে প্রিপারেশন চলছে। কেওড়া জল, গোলাপ জল, কেওড়া জল গেল, দুধ, এবার গোলাপ জল, মিঠা আতর, টক দই দেওয়া হলো। চিকেন বয়েলড হয়ে গেছে। এটা কি বিরিয়ানি মশলা নাকি? বিরিয়ানি মশলা গেল। তো এবার রাইস চলে যাচ্ছে। দমে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ফাইনালি দমে চলে গেল। A few moments later. হাড়ি খোলা, ওফ স্মেল, দারুণ সেন্ট বের আছে, দারুণ গন্ধ।
জাস্ট দেখো ধোঁয়া উঠছে। কমপ্লিট হয়ে গেছে, মশলাদার রাইস দেখতেই পাচ্ছ, আলুটা একদম জাস্ট এই দেখো। এবং আমি একটা কথা বলতে চাই, এটা একটু গ্রেভি মনে হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো তরকারি নেই বিরিয়ানির সময়, কোনো চাপ বা কিছু নেই, তাই আমি বিরিয়ানিটা একটু মানে মশলাটা বেশি, গ্রেভিটা একটু বেশি বেশি করেছি। খাওয়া যাক। তো যাই হোক, খাওয়া যাক। অসাধারণ। আলুটা দেখো একটু ধরতেই গলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া হোক।